কুমিল্লায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন শিশু কিশোররা। কুলাসের মধ্যে অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমি 40 দিন ব্যাপী নামাজ প্রতিযোগিতার অংশগ্রহণ করে পুরস্কার জিতেছি এবং আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা এই আয়োজকটা করেছেন। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কোলাসারা গ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছেন শিশু কিশোররা। শুক্রবার ৩ অক্টোবর সকালে কোলাসার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এলাকার ৮টি মসজিদের ১০ থেকে ২০ বছর বয়সী মোট ২০০ শিশু কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ৮ জন শিশু কিশোর পুরো ২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হন। তাদেরকে ৮টি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়। এছাড়াও যারা ১-২ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেননি এমন ১৪০ জন শিশু কিশোরকে ব্যাগ ও খাতা কলম পুরস্কার হিসাবে দেওয়া হয়। আয়োজকরা আরও জানান, শিশু কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত নামাজের প্রতি আগ্রহ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয়রা এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানটি মূলত কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে একতা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন আয়োজন করেছে। এরা গত ১ বছর ধরে অনেকগুলো ভালো কাজ করেছে। তারই অংশ হিসাবে আজকের এই আয়োজনে ২০০ জনের মতো শিশু কিশোররা অংশগ্রহণ করেছে। এর মাঝে ১৪০ জন পুরস্কৃত হয়েছে। এরা সবাই ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি কিশোর এবং কোমলমতি ছেলেদের মাঝে, সাথে লক্ষ্য করেছি তাদের পিতামাতাদের মাঝে। তারা তাদের সন্তানদেরকে মসজিদে এনে দিয়ে গিয়েছে। আর এই নামাজ প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে এবং আমাদের নবীজি তার অসংখ্য হাদিসের মধ্যে এই নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। বিশেষ করে আল্লাহ রসুল ওফাতের আগে যে উনি বেশি অসুস্থ হয়েছিলেন, সর্বশেষ উনি যখন সুস্থ হয়েছেন, যেটাকে আমরাকে আখেরি সাহার সম্ভব বলে থাকি, সর্বশেষ বুধবার ওনার সুস্থ জীবনের ওই বুধবারে ওনার জ্ঞান ফিরে আসার পরে উনি বলেছিলেন উম্মতদের উদ্দেশ্যে অনেকগুলো উপদেশ। তার মধ্যে একটা ছিল সালাত সালাত সালাত, অর্থাৎ তোমরা কখনো নামাজ তরক করবে না, নিজে নামাজ পড়বে, অন্যদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেক কর্তৃত্বশীল নেতৃত্বশীল ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে তার সমাজে, তার এলাকায়, তার অধীনস্থদের মাঝে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ৮২ বার বলেছেন নামাজ কায়েম করার জন্য। আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। মুসলমান এবং অমুসলমানের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে নামাজ এবং নামাজ। শিশু কিশোরদেরকে আমরা মেসেজ দিতে চাচ্ছি, তাদেরকে মূলত উৎসাহিত করা, এই একটা অপরিহার্য ইবাদতের দিকে তাদেরকে আমরা আকৃষ্ট করতে চাচ্ছি এবং পিতামাতাদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি এবং সমাজে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি হোক এরকম একটি আবহ তৈরি করতে চাচ্ছি। আমরা এটা দিয়ে শিশু কিশোরকে আমরা শিক্ষা দিচ্ছি যে এই যে শিশুরা যে পড়াশোনা করে ইংরেজি বাংলা স্কুলে গিয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট করতেছে, এই সমাজটাকে ঠেকানোর জন্য আমরা তাদেরকে এই ছোট অবস্থা থেকেই এই কোরআনের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তারা যেন ইসলামী শিক্ষা পায় এবং তাদের মেজাজ যেন ইসলামের দিকে আসে এবং মাদকাসক্তির দিকে না যায়, মোবাইলের দিকে না যায় এবং অন্যান্য খারাপ কাজের দিকে না যায়। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই আজকে এই উদ্দেশ্যেই আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমি আজকে কুলাসার গ্রাম কর্তৃক আয়োজিত আমাদের কুলাসার আমাদের গ্রামের উদ্যোগে আমাদের 8টা মসজিদের আমাদের 8টা সমাজের প্রায় 150 জন অংশগ্রহণ করেছেন, পুরস্কার পেয়েছেন 8 জন। 8টা মসজিদে 8 জনকে আমরা বাইসাইকেল দিয়েছি, অন্যান্য আমাদের সবাইকে আমরা পুরস্কৃত করেছি। এটাতে দেখা গেছে যেসব কোমলমতি শিশুরা 6 থেকে 16 বছর বয়সী, তাদের প্রতি নামাজের অভ্যাস গড়ে উঠছে। 40 দিন আল্লাহ রাসূলের আদেশ হচ্ছে যে ব্যক্তি 40 দিন নামাজ নিয়মিত পড়বে তার মধ্যে কোনো অসৎ কাজ থাকতে পারে না। জি, আমরা ব্যাপক উপস্থিতি, তাদের উদ্দীপনা দেখেছি
এবং তাদের অভিভাবক সহ এখানে অংশগ্রহণ করেছে। তারা আমাদের জন্য মন থেকে দোয়া করতেছে যে এইরকম প্রোগ্রাম শুধু আমাদের কুলেশার গ্রামে না, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, আমাদের আলকরা ইউনিয়নে 32টা গ্রাম আছে, যাতে করে সবাই আবেগ হচ্ছে 32টা গ্রামে যদি এই প্রোগ্রাম চালু হয় তাহলে সমাজ, গুণে ধরা সমাজটা স্বর্ণে রূপান্তরিত হবে। আসলে এই সমাজে আমরা দেখেছি এমন ছোট ছোট বাচ্চারা ফজরের নামাজের আগে তারা জাগ্রত হয়ে তার মা বাবাকে বাধ্য করেছে যে তাদেরকে মসজিদে এনে দেওয়ার জন্য। তখন আমরা অনেক সময় গ্রামে এসেছি যখন, যে ফজর নামাজে বাইরে হওয়ার পরে দেখেছি রাস্তায় মহিলারা দাঁড়িয়ে আছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এত ভোরবেলায়, বললো যে আমার বাচ্চাটা মসজিদে গেছে, এই জন্য আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। এভাবে কিন্তু বাচ্চাদের ভিতরেও যেরকম একটা নামাজের প্রতি যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, ঠিক পরিবারের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ যে মা তার সন্তানকে নামাজ পড়ানোর জন্য মসজিদে দিয়ে আসবে, অবশ্য মাও তার নামাজ পড়বে, এবং এই সন্তান, কোমলমতি সন্তানরা যখন নামাজ পড়বে তখন তার পরিবারের বাবারাও নামাজ পড়বে, বড় ভাই বা বড় বোন থাকলে তারাও নামাজ পড়বে। এটা কিন্তু সমাজের জন্য ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা, যে আজকে একটা ঈদের মতো একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু পুরস্কার এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে কাল কিয়ামতের দিন আল্লাহ যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ হাশরের মাঠে বেহেশতের চাবিটা, তাদেরকে নামাজকে বেহেশতের চাবি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই তারই একটা অংশ, একটা নমুনা ছাত্রদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যদি নামাজ পড়ো, দুনিয়াতে যেভাবে তোমরা পুরস্কার পেয়েছো, পরকালে তোমরা এভাবে পুরস্কার পাবে। সেটাকে উৎসাহ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এবং আগামীতে আমরা পুরা ইউনিয়ন ব্যাপী করার চেষ্টা করব, এবং পুরা ইউনিয়নে যদি এরকম আমরা নামাজি লোক তৈরি করতে পারি তাহলে অপরাধীর সংখ্যা ইনশাল্লাহ কমে যাবে। আর এই এলাকাটা যেহেতু একটা বিশাল 42 কিলোমিটার একটা সীমান্তবর্তী এরিয়া, সেই ক্ষেত্রে তরুণ যুবকরা নামাজের দিকে না এসে তারা কিন্তু মাদকাসক্ত হয়ে যায়। আর তাদের ভিতরে যখন ইসলামী মূল্যবোধ থাকবে, অবশ্যই তারা সেখান থেকে দূরে থাকবে, এই আশা আমরা ব্যক্ত করি। এবং আমরা আগামীতে সে চেষ্টাই করব যে দেশ, জাতি, মানবতা যেন ইসলামের পক্ষে কাজ করে, এবং আগামী দিনে ইসলামের বিজয় হবে এর মাধ্যমে ইনশাল্লাহ। আমার ছেলে 40 দিন নামাজ পড়ার পরে একটা পুরস্কার পেয়েছে, আমি এটার জন্য খুশি। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা।